ভূগোল দ্বিতীয় পত্রে যে যে অধ্যায়গুলো পড়লে তুমি নিশ্চিতভাবে সিকিউ কমন পাবা সেই সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসো আমরা দেখি আমাদের কোন কোন অধ্যায়গুলো। প্রথমে আছে সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় মানব ভূগোল। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে আল্লাহ দিলে। তো এই অধ্যায় থেকে যদি তোমরা ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা প্রশ্ন পাবা। এবং এই অধ্যায় যদি আরেকটুভাবে স্পেসিফিকভাবে বলি তাহলে পরে মোটামুটি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে, তারপর হচ্ছে পরিচিতি, প্রশাসনিক অঞ্চল আছে, এখান থেকে তোমাদের ভালো রকমের প্রশ্ন আসে। এবং পৃথিবী আর হচ্ছে মহাদেশ ভিত্তিক মানচিত্র দিয়ে মাঝে মধ্যে প্রশ্নগুলো এসে থাকে। এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যাপ্টার, তার মানে প্রথম অধ্যায় থেকে আমি প্রশ্ন পাইতেছি। তারপরে আসো মানব ভূগোলের পরে দ্বিতীয় অধ্যায়ে আসো জনসংখ্যা। জনসংখ্যাও একটা ভাইটাল চ্যাপ্টার, বুঝছো? জনসংখ্যা থেকেও ভালো ভালো প্রশ্ন আসে, প্রতি বছরই আসে মোটামুটি ভাবে। জনসংখ্যার এই যে ধারণাগুলো যে আছে, জনসংখ্যার যে বিষয়গুলো আছে, যে জনসংখ্যার জনভিত্তিক যে বৈশিষ্ট্য, তারপরে মনে করো যে জনসংখ্যা যে দ্রুত বৃদ্ধি, বাসস্থান, এ ধরনের বিষয়গুলো থেকে মোটামুটিভাবে প্রশ্ন আসে সেকেন্ড চ্যাপ্টার থেকেও। থার্ড চ্যাপ্টারে যদি আসি, থার্ড চ্যাপ্টারটা আগে ছিল বসতি, বাট মিডিলে বন্ধ ছিল, তো যখন আসতো তখন ছিল। তাও এই চ্যাপ্টার থেকে তোমার 2018 সালে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, মানে যখন এই চ্যাপ্টারটা ছিল তখনও 19 সালে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় নাই। হ্যাঁ, তো এটা পড়বো আমরা, সেফটির জন্য পড়ে রাখবো, বাট প্রশ্ন আসতেও পারে, বাট আসলে বারও দেখা যাচ্ছে একটু তোমার করে আসতে পারে আর কি। তো তারপরে আসো চতুর্থ চ্যাপ্টারে আসি। চতুর্থ চ্যাপ্টার কৃষি। কৃষি কিন্তু খুবই ভাইটাল, বুঝছো? চতুর্থ চ্যাপ্টার থেকে একদম শিওর আসে। তারপরে এই যে চতুর্থ চ্যাপ্টারে অনেক মজার মজার কিছু জিনিস আছে না, যে কোন অঞ্চলে ধান ভালো হয়, গম ভালো হয়, ইক্ষু ভালো হয়, এখান থেকে একদম শিওর কোশ্চেন আসে। সেটা হচ্ছে আমার ফোর্থ চ্যাপ্টার। ফোর্থ চ্যাপ্টার ভালো করে পড়লে ইনশাল্লাহ আমরা কোশ্চেন পাবোই। তারপরে আসো আমরা ফিফথ চ্যাপ্টারে আসি, খনিজ সম্পদ আর হচ্ছে শক্তি সম্পদ। এখান থেকেও ভালো রকমের প্রশ্ন আসে থাকে ওই যে খনিজ সম্পদের এই চ্যাপ্টার থেকে, মানে ফিফথ চ্যাপ্টার থেকেও আমরা প্রশ্ন পাইতেছি। এরপরে ষষ্ঠ অধ্যায়ে আসো শিল্প। শিল্প থেকেও প্রশ্ন আসে প্রতি বছর। ভূগোল দ্বিতীয় পত্র কিন্তু ভালোই সোজা, বুঝছো? একটু ভালো করে পড়লে পারে ভূগোল দ্বিতীয় পত্রে অ্যাপ্রোচ করা অনেক 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 বেশি সহজ অন্যান্য ইয়াগুলোর থেকে। তারপর আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় আগে ছিল তোমার ওই 17, 16, 19 সালে আসতো যে পরিবহন, যে অধ্যায় পরিবহন ও যোগাযোগ, এখন হয়তো আবার আসবে সপ্তম অধ্যায়, পড়তে পারো, প্রশ্ন আসবে ইনশাল্লাহ, আশা করতেছি। এবং এরপরে আসো অষ্টম অধ্যায় বাণিজ্য। অষ্টম অধ্যায় এটাও মোটামুটি আগের অধ্যায়, বুঝছো? তো তখন এখান থেকে প্রশ্ন আসতো। তাহলে আমরা যদি মোটা দাগে অ্যাপ্রোচ করতে চাই, প্রথম অধ্যায় থেকে তো আমার শিওর প্রশ্ন আসতেছে, দ্বিতীয় অধ্যায় থেকেও শিওর প্রশ্ন আসতেছে, তারপরে কি চতুর্থ অধ্যায় থেকে শিওর প্রশ্ন আসতেছে, পঞ্চম অধ্যায় থেকে আল্লাহ দিলে শিওর আসতেছে প্রশ্ন। তাহলে কি 1, 2, 3, 4, আর এই দেখো এখান থেকে ধরো যে সপ্তম অধ্যায়টাকে যদি সিকিউ এর জন্য যদি পড়ো, মোটামুটি তুমি এখান থেকে 5টা প্রশ্ন ইজিলি আনসার করতে পারবে। এমসিকিউ এর জন্য তো সবই পড়তে হবে, তবে সিকিউ এর জন্য এগুলো যদি পড়ে রাখো, ভালো করে প্রস্তুতি নিয়ে রাখো, ইনশাল্লাহ তুমি এখান থেকে সিকিউ কমন পাইতেছো। আর তোমাদেরকে নির্দেশনা দেওয়ার জন্য তো আমাদের ওই যে এইচএসসি 26 ব্যাচের জন্য কামব্যাক কোর্স আছে, এইচএসসি 27 ব্যাচের জন্য মিশন এ প্লাস কোর্স আছে। এখানে বাংলা, ইংরেজি, আইসিটি এসব সাবজেক্টগুলো যেমন লাইভ ক্লাস পাইতেছো, জিওগ্রাফি, ইকোনমিক্স এগুলো লাইভ ক্লাস হবে, এবং পাশাপাশি কৃষি শিক্ষা, কৃষি শিক্ষা, গার্হস্থ্য, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইতিহাস, হ্যাঁ, ইসলামের ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা ক্লাস এখানে পেয়ে যাচ্ছ। সুতরাং সময় নষ্ট না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের কোর্সগুলোতে এবং পড়াশোনার গতিকে ত্বরান্বিত করো। কারণ এইচএসসি লাইভ তুমি দেখো এখনই আছো, এখনই দেখবো তোমার এইচএসসি লাইভ একদম চোখের নিমিষে শেষ হয়ে যাবে। সুতরাং ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করো।